নমস্কার। আজ আমরা আপনাদের জানাবো বর্ষাকালে আপনি আপনার শিশুর যত্ন কিভাবে নেবেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের শিশু হোক রোগমুক্ত, কারণ কোনো কারণে রোগাক্রান্ত হলেই বাবা মা বা বাড়ির মানুষগুলির এমন পরিস্থিতি হয় যে তার থেকে রোগ হওয়ার আগে একটু কেয়ারফুল হলে অতি অবশ্যই আপনারা কিন্তু আপনার শিশুকে রোগমুক্ত রাখতে পারবেন। তাই আজকে আমাদের ভিডিওর মূল টপিক, এই বর্ষাকালে আপনি আপনার শিশুর কিভাবে যত্ন নেবেন। শিশু হোক একদিনের বা হোক 5 বছরের, আপনি আপনার শিশুর কোন দিকগুলি খেয়াল রাখবেন যা আপনার শিশুকে এই বর্ষাকালে রোগমুক্ত থাকতে সাহায্য করবে। প্রত্যেককে স্বাগত আমাদের ফ্যামিলি ডক্টর ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। বর্ষাকালে শিশুকে রোগমুক্ত রাখার জন্য বেশ কিছু দিক আমাদের খেয়াল রাখতে হয়। আমি ধীরে ধীরে এক এক করে দিকগুলি বলছি, অবশ্যই আপনি প্রত্যেকটি দিককে খেয়াল রাখার কথা চিন্তা করবেন। প্রথমে বলা যাক, বর্ষাকালে আমাদের শিশুদের প্রধান কি রোগ হয়। প্রথমত ঠান্ডা লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। সামান্য বৃষ্টিতে ভিজুক বা নাই ভিজুক, বর্ষার যে আবহাওয়া তার ফলেই সর্দি কাশি হাঁচির মতো সমস্যা দেখা দেয় এবং প্রত্যেকটি বাড়ির বাবা মায়েরাই তাকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ে। তাই প্রথমে আপনাকে যে দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো, আপনি অতি অবশ্যই বর্ষাকালে আপনার শিশুকে এমন জামা কাপড় বা এমন পরিবেশে তাকে সব সময় রেখে দেবেন যাতে তার কোনোভাবেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে। বর্ষাকালে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, ফলে সমস্যা যেটি হয় সেটি হচ্ছে চট করে ঠান্ডা লেগে যায়। কারণ বৃষ্টি নামলেই জলীয় হাওয়া শিশুর শরীরে নাকে প্রবেশ করে। এছাড়া বারবার জল দিয়ে হাত ধোয়া বা জামাকাপড় কোনো কারণে ভিজে গেলে সেই ভিজে জামাকাপড় পরে থাকা বা ডাইপার ভিজে পড়ে থাকলে সব কিছু দিক থেকে কিন্তু বর্ষাকালে আপনাকে শিশুর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আপনাকে দেখতে হবে যে কোনোভাবেই যেন স্যাঁতসেঁতে ভিজে জামা কাপড় বা সেই পরিবেশে আপনার শিশু না থাকে। তবে ডাইপারের ক্ষেত্রেও একটি চিন্তার বিষয় আছে। যেহেতু এই সময় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার বা যে কোনো ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পায়, তাই অবশ্যই একটি ভালো কোম্পানির, আপনার মতে একটি ভালো কোম্পানির ডাইপার আপনি ব্যবহার করবেন এবং 4 থেকে 5 ঘন্টা অন্তর চেষ্টা করবেন ডাইপার পরিবর্তন করে দিতে। কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি শিশুর র্যাশ বের হওয়ারও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অ্যান্টি র্যাশ একটি পাউডার পাওয়া যায়, অনেকেই ইউজ করেন। তবুও যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ডাইপার সেইভাবে শোষণ করছে না, আপনারা একটি ভালো ব্র্যান্ডের এই সময় ডাইপার ব্যবহার করতে পারেন। কারণ এই সময় স্বাভাবিক কারণেই যে ইউরিনের পরিমাণ শিশুর কিন্তু বৃদ্ধি পায় মানে প্রত্যেকের ক্ষেত্রেই বর্ষাকালে ইউরিনের পরিমাণটি বেশি হয়।
সুতরাং এই দিকটি বাবা মাকে খেয়াল রাখতে হবে। বর্ষাকালে প্রচুর পরিমাণে পোকামাকড় মশা বৃদ্ধি পায়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলাতেও ঘুমানোর সময় যেন মশারি ব্যবহার করা হয়। রাতে তো প্রত্যেকে কম্পালসারি মশারি ব্যবহার করবেন, দিনের বেলাতে ঘুমানোর সময়েও যেন মশারি ব্যবহার করা হয়। না হলে শিশুর কিন্তু মশাজনিত বিভিন্ন যে রোগ, সেই রোগক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা কোনোভাবেই চাইবেন না যাতে আপনার শিশু রোগগ্রস্ত হোক। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মশারিটি ব্যবহার করতে। বর্ষাকালে কোনোভাবেই যেন মাথা না ভিজে থাকে, কারণ যদি মাথা ভিজে থাকে তাহলে চট করে ঠান্ডা লেগে যায়। হেয়ার ড্রায়ার রয়েছে বা ভালো করে মুছে হাওয়া ফ্যানের মধ্যে রেখে দিন। আপনার শিশু যেন সব সময় শুকনো জামা কাপড় পরিধান করে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে যদি খুব প্রয়োজন না হয়, কোনোভাবেই যেন আপনার শিশুকে বার করবেন না। বর্ষাকালে আপনাকে বার হতে হবে, কিন্তু যখন বৃষ্টি বন্ধ থাকবে। বর্ষাকালে শিশুর রোগের আরেকটি বড় কারণ রয়েছে, তা হলো জল। এই সময় জলেও প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন শিশুকে যে জলটি খাওয়াচ্ছেন সব সময় কিন্তু ভালোভাবে জল ফুটিয়ে সেই জল ঠান্ডা করে খাওয়াতে। এর ফলে পেটের যে বিভিন্ন রোগ, বিশেষ করে আমাশয় ঘটিত যে রোগ, সেই রোগ আপনি এড়িয়ে যেতে পারবেন। তাই অতি অবশ্যই চেষ্টা করবেন জল ভালো করে ফুটিয়ে ঢাকনা দিয়ে পাত্রে রাখতে, এবং সেই জল ঠান্ডা হলে তখন আপনি আপনার শিশুকে কিন্তু সেই জল খেতে দিন। এটি আবশ্যিক। এছাড়া বর্ষাকালে অতি অবশ্যই বারবার আপনি আপনার শিশুর হাত পা পরিষ্কার করে দেবেন। মেনলি হাত। যেসব শিশুরা মুখে হাত দেয় তারা ঘরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে থাকে। তো বর্ষাকালে যেহেতু পোকামাকড়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি আপনি আপনার শিশুর সম্পূর্ণ কেয়ার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি তার হাতের তালু দুটি সবসময় পরিষ্কার করে দেবেন। অনেকে একটু শিশু বড় হলে রসুন সর্ষের তেল গরম করে পা এবং পিঠে মালিশ করতে পারেন, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে। এক্ষেত্রে সর্দি কাশি বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে। আজকে যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ। পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।